আপনারা সবাই জানেন, দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ট্রোকে সম্ভবত মারা গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলির ওসিলায় যেন তাকে মাফ করে দেয়। সেই সাথে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, আল্লাহ পাক সকলকে যেন দেশের 18 কোটি মানুষের জন্য কবুল করে। সকল ষড়যন্ত্রের হাত থেকে এদেশকে, এদেশের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। বিশেষ করে এতদিন আমরা শুনছিলাম ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র? সে আমাদের চরম শত্রু। কারণ তাদের দেশে কত কিছু হচ্ছে, তারাই নিয়ে কোনো মুখ খুলছে না। সব সময় মুখ খোলার চেষ্টা করছে আমাদের দেশ নিয়ে। বলেন না কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে এ দেশকে আল্লাহ হেফাজত করে। ভারতের সকল ষড়যন্ত্র যেন আল্লাহ নস্যাৎ করে দেয়। এবং সেই সাথে অন্যান্য দেশগুলি যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও সামনে চলতে পারবে ইনশাআল্লাহ। এরকম স্বয়ং সম্পূর্ণ একটা অবস্থান যেন বাংলার এই 18 কোটি মানুষের জন্য আল্লাহ তৈরি করে দেয়। দোয়া করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয়। এটি বিজয়ের মাস, এ দেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে।